প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ক্রেডিট কার্ড নিয়ে। আপনারা যারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছেন বা আপনার একটি ক্রেডিট কার্ড প্রয়োজন, কিভাবে আবেদন করবেন বা কত টাকা লিমিট দেবে এবং ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কতটুকু যোগ্যতা লাগবে, কোথায় আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন, সকল বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চান তাহলে এই ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড নেওয়ার জন্য কিভাবে আপনি আবেদন করবেন এবং কোথায় যাবেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডাচ বাংলা ব্যাংকের গোল্ড কার্ড। এটি হচ্ছে আপনার মাস্টার কার্ড। দুটি ধরনের, দুটি সেগমেন্টের কার্ড হয়, মাস্টার কার্ড এবং ভিসা কার্ড। আপনি যেটা খুশি সেটাই নিতে পারবেন। তো আপনার এই দুটো কার্ডের কিন্তু ফ্যাসিলিটি একই। তো আপনি যদি মনে করেন যে আপনার ক্যাশ টাকা বহন করা বা ক্যাশ টাকা সঙ্গে করে নিয়ে ঘোরা একটি অস্বস্তিকর বিষয়, কারণ আপনার মানিব্যাগে বা পকেটে 20,000 30,000 টাকা বহন করা কিন্তু সবসময় করা যায় না। তো একটা ক্রেডিট কার্ড যদি থাকে, একটা ক্রেডিট কার্ডে যদি 1 লাখ বা 2 লাখ টাকা যদি ক্রেডিট ব্যাংক দিয়ে থাকে, এই ক্রেডিট লিমিট দিয়ে কিন্তু আপনি যে কোনো কেনাকাটা করতে পারবেন। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা অফার দিয়ে থাকে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনি কেনাকাটা করলে আপনি বিভিন্ন বিভিন্নভাবে আপনি সুযোগ সুবিধা পাবেন। তা হলো আপনি হঠাৎ কোনো কিছু কেনার জন্য আপনার কাছে যদি টাকা নাও থাকে, এই ক্রেডিট কার্ড থেকে কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবেন। আর অনলাইন পেমেন্ট অথবা অফলাইন পেমেন্টেও যদি কোনো শোরুম থেকে কোনো কিছু ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিক 10% বা 20% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়াও আপনার যে পেমেন্টের যে পেমেন্ট অ্যামাউন্টটি আপনি 12 মাস অথবা 24 মাস অথবা 6 মাস, আপনি যেটাই আপনি খুশি সেই সেগমেন্টে আপনি ইএমআই ফ্যাসিলিটিটা নিতে পারবেন। ইএমআই ফ্যাসিলিটি হচ্ছে যে ব্যাংক আপনাকে একবারে 30,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, কিন্তু এই কার্ড থেকে 30,000 টাকা কেটে নেওয়ার পরে এই 30,000 টাকা ইএমআই এর মাধ্যমে আপনাকে প্রদান করতে হবে। যেমন ধরুন, আপনার 30,000 টাকা যদি 6,000 টাকা করে ইএমআই হয়, তাহলে প্রতি মাসে 6,000 টাকার বিল চলে আসবে। তখন আপনি প্রতি মাসে 6,000 টাকা করে বিল দিবেন। এটা একটি ফ্যাসিলিটি। আপনি ক্যাশ টাকা হলে কিন্তু এই ফ্যাসিলিটি পেতেন না। তো আসলে এই ক্রেডিট কার্ডের কিন্তু অনেকেই বলেন যে এই ক্রেডিট কার্ডের অসুবিধাও আছে। হ্যাঁ, অবশ্যই অসুবিধা রয়েছে। ক্রেডিট কার্ড থেকে কেনাকাটা করেছেন বা অনলাইনে পেমেন্ট করেছেন বা অফলাইনে কোনো শোরুমে পেমেন্ট করেছেন, কিন্তু আপনার যে বিল এসেছে বিলটি সময় মতো আপনি ব্যাংকে পরিশোধ করেননি, তাহলেই হচ্ছে অসুবিধা। আপনার এই ক্রেডিট কার্ডের বিলের ওপর সুদ আসবে এবং চক্রবৃদ্ধি হারে কিন্তু সুদ চলে আসবে। সেটাই হলো সমস্যা। আসলে দেখুন, আপনি ক্রেডিট কার্ড আসলে আপনাকে ব্যাংক ক্রেডিট দিয়েছে, এই ক্রেডিটটি আপনি খরচ করবেন, কিন্তু 50 দিন আপনি সময় পাবেন। এই 50 দিনের মধ্যে যদি আপনি পেমেন্টটি করে দেন, তাহলে কিন্তু কোনো বাড়তি কোনো টাকা লাগবে না বা কোনো সুদ দিতে হবে না। আপনি যদি শুধু মনে করে এই বিলগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু কোনো ঝামেলাও নেই বা আপনার কোনো ক্ষতিও হবে না, বরঞ্চ আপনি লাভবান হবেন। তো এটা গেল, আসলে এতক্ষণ আলোচনা করলাম কিভাবে কি সুযোগ সুবিধা পাবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো এখন আমি বলবো যে এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন কোথায় করবেন। অবশ্যই আপনি ডাচ বাংলার ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যে আপনি কার্ড ডিভিশনে যোগাযোগ করবেন। তো কার্ড ডিভিশনে যোগাযোগ করলে তারা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। তো যখন আপনি আপনার কি কি ডকুমেন্টস লাগবে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনার 1 কপি রঙিন ছবি লাগবে, অবশ্যই সদ্য তোলা হতে হবে বা সাময়িক দিনের। এরপরে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে। এছাড়াও আপনার বাসার বিদ্যুৎ বিল, ফোন বিল অথবা গ্যাস বিলের যে কপি রয়েছে সেই কপির ফটোকপি লাগবে। এরপরে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই চাকরির জন্য যে বেতন স্কেল রয়েছে সেই বেতনের উপর একটি সার্টিফিকেট এইচআর ডিপার্টমেন্ট থেকে নিতে হবে, অথবা পে স্লিপ হলেও চলবে। এরপরে আপনার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড দিতে হবে এবং আপনার যে এমপ্লয়মেন্টে যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এরপরে সেখান থেকে ফর্ম নেবেন। ফর্ম নেওয়ার পরে আপনাকে অনেক সময় কার্ড ডিভিশন থেকে আপনাকে হেল্প করা হবে এবং প্রত্যেকটি ফর্ম তারাই পূরণ করে দেবে।
এবং আপনি যদি নিজে পূরণ করেন তাহলে ভালো হয় যে আপনি সঠিকভাবে সঠিক তথ্যগুলো দিতে পারবেন। এবং যে ব্যাংকে আপনার স্যালারি প্রবেশ করে সেই ব্যাংকের লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট তুলতে হবে। এবং এই প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে এই স্যালারি স্টেটমেন্ট সহ সকল ডকুমেন্ট এবং আবেদনপত্র জমা দিলে আপনি মিনিমাম ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে এই ক্রেডিট কার্ডটির জন্য একটি এসএমএস পাবেন। আপনি যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয় তাহলে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। আপনার বেতনের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এই ক্রেডিট কার্ডের কয়েকটি ধরন রয়েছে, সেগুলো আপনি এলিজিবিলিটি হবেন। যেমন ধরুন ক্লাসিক কার্ড আছে, গোল্ড কার্ড আছে, প্লাটিনাম এবং টাইটানিয়াম। তো এই কার্ডগুলোর কিন্তু এক একটি কার্ডের এক এক রকম ক্রেডিট লিমিট রয়েছে। তো আপনার স্যালারি অবশ্যই সর্বনিম্ন স্যালারি 25,000 টাকা হতে হবে যদি ডাচ বাংলার ক্রেডিট কার্ড আপনি নিতে চান। তো আপনার যদি সর্বনিম্ন 25,000 টাকা স্যালারি হয় তাহলেই এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সকল আবেদন সম্পূর্ণভাবে ভেরিফিকেশন এবং আপনার বাসার অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেলে তাহলে আপনি যে কার্ডটি যখন আপনি রিসিভ করবেন, হাতে পাবেন, তো এই কার্ডটি প্রথমে পাবেন আপনি, এই কার্ড প্রথম পাবেন, এরপরে আপনার পিন চলে আসবে। আলাদা 2 দিনে 2টি ডকুমেন্ট পাবেন, কার্ড এবং কার্ডের পিন নাম্বার। তো কার্ডটি হাতে পাওয়ার পরেই অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সেই কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন করে আপনার এই কার্ডের যে তথ্যগুলো রয়েছে, কত দিনের মেয়াদ, কত লিমিট, এই তথ্যগুলো দিয়ে কার্ডটি অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে কিন্তু এই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন অফলাইন এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। এছাড়াও এই কার্ডটি ব্যবহার করতে পারবেন দেশে এবং বিদেশে যে কোনো শপিং কমপ্লেক্সে। তো আপনি এই কার্ড থেকে ইচ্ছা করলে 90% টাকা ক্যাশ উত্তোলন করতে পারবেন যে কোনো ডাচ বাংলা ব্যাংকের এটিএম, ফাস্ট্যাগ অথবা বিভিন্ন বুথ থেকে। তো আপনার এই টাকাটি তোলার পরে আপনার যদি ব্যাংক থেকে টাকা তুলেন বা এটিএম বুথ থেকে টাকা তুলেন ক্রেডিট কার্ড থেকে, তাহলে কোনো এক্সট্রা ফি দিতে হবে না। কিন্তু একটা লিমিট থাকবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমের মধ্যে কিন্তু এই টাকাটা আবার ব্যাংকে জমা দিতে হবে এই ক্রেডিট কার্ডে। টাকা যদি জমা দিতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার একটি জরিমানা বা সুদ চলে আসবে। অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করবেন অবশ্যই ক্রেডিট কার্ডের বিল আসা মাত্রই যে তারিখে আপনার লাস্ট ডেট তার মিনিমাম 5 দিন আগেই বিল পরিশোধ করবেন। তাহলে আপনার যে কার্ডের যে এক্সট্রা যে জরিমানা বা সুদ, এই সুদগুলো কিন্তু আর আসবে না। তো ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন। অবশ্যই অনলাইন পেমেন্টের ক্ষেত্রে খুব ভালোভাবে ভেবেচিন্তে এবং আসলে ওই অনলাইন গেটওয়েটা কতটুকু স্বচ্ছ বা সিকিউরিটি কতটুকু, সেগুলা ভেবেচিন্তে অনলাইনে পেমেন্ট করবেন। কেননা কিছু কিছু ওয়েবসাইট আছে, যদি দেখেন যে বাংলাদেশের কিছু অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো খুব পপুলার, সেই সব জায়গায় কিন্তু পেমেন্ট করতে কোনো সমস্যা নেই। কিন্তু একটি অপরিচিত ওয়েবসাইটে পেমেন্ট করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আপনার এই ক্রেডিট কার্ডে 2 ধরনের টাকা রাখতে পারবেন। যেমন 2 ধরনের টাকা বলতে ডলার এবং বাংলাদেশি টাকা। ডলার কখন ইউজ করবেন? যখন বিদেশে যাবেন তখন ডলার ব্যবহার করতে পারবেন। এবং এছাড়াও আপনারা যারা বুস্টিং করেন বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের জন্য, বুস্টিং করার জন্য এই ক্রেডিট কার্ডের ডলার ব্যবহার করতে পারবেন। তো ডলার এন্ডোর্স করার জন্য আপনাকে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট নিয়ে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে যাওয়ার পরে কার্ড এবং পাসপোর্টের যে কপিটি রয়েছে সেটা নিয়ে গেলে আপনি এন্ডোর্সমেন্ট করতে পারবেন। তো এন্ডোর্সমেন্ট করার পরে আপনি কত পার্সেন্ট টাকায় ক্রেডিট লিমিটের কত পার্সেন্ট টাকা আপনি ডলারে নেবেন এবং কত পার্সেন্ট টাকা বাংলাদেশি টাকা থাকবে সেটা নির্ধারণ করে দিবেন। তো প্রিয় দর্শক, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন ক্রেডিট কার্ড বিষয়ে। তো আরো কিছু যদি জানার থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা ডাচ বাংলা ব্যাংকের কল সেন্টারে ফোন করেও আপডেট তথ্য পেতে পারেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।